সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমরা কিন্তু আজকে এই নারী দিবসের একজন নারীর গল্প তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশে কিন্তু আজকের এই দিনে সবাই কিন্তু বিভিন্ন নারীর সফলতার গল্প নিয়ে কথা বলছে, কিন্তু আমরা আজকে কিন্তু উপস্থিত হয়েছি একদম ভিন্নধর্মী এবং রহস্যময়ী এবং বিচিত্রময়ী এক নারীর কথা তুলে ধরার জন্য। আপনারা দেখছেন আমার পাশেই কিন্তু একজন বৃদ্ধ ও বয়োবৃদ্ধ, এক কথায় ১০০ বছরের উপরে প্রায় বয়স হবে, যিনি বসে আছেন। এই নারীকে নিয়েই কিন্তু আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানলে অবাক হবেন, তিনি কিন্তু পুরুষ এবং নারী হিসাবে একজন নারী হইলেও তিনি কিন্তু একজন মানুষ। এটাই কিন্তু তার পরিচয় তিনি দিয়েছেন। যেহেতু একজন নারী হইলে যদি তার মনের মধ্যে শুধু নারী ভাবটাই থাকতো, তাহলে কিন্তু তিনি এই নির্জন নিবৃত্তিতে থাকতে পারতো না। যেহেতু আমরা জানতে পেরেছি যে ২৬ বছর ধরে কিন্তু তিনি মানে একেবারে গ্রাম থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে মাঠের মাঝখানে একাকিত্বে বসবাস করেন, এবং এখানে কিন্তু আসলে উনি একটি দরবার করে রাখছে, যেখানে আসলে সাধনা আর ভিতরেই কিন্তু নিজেকে নিমজ্জিত করে রেখেছে। আজকে ওনাকে আমরা পাইছি এখানে, আর নারী দিবস হিসাবে আজকে ওনার জীবনের গল্প আমরা একটু শুনবো। আচ্ছা মাজনুনি, দীর্ঘ সময় তো আপনি এখানে কাটাচ্ছেন একা একা, তো আসলে এই জায়গায় একা থাকতে আপনার কেমন অনুভূতি হয়, একটু আমাদেরকে একটু বলবেন প্লিজ। একা থাকা, নিরিবিলি থাকা, এই জিনিসটা হলো তাই এর থেকে ভালো আর বোধহয় দুনিয়ার ভিতরে নাই। তাই আমি একা থাকতে ভালোবাসি, একাই থাকি আর কি। এটাই হলো আমার গবেষণা আমাকে নিয়ে। আচ্ছা, আমরা আমরা তো জানি যে পৃথিবীতে সব নারী পুরুষ সংসার জীবনের ভিতরে থেকেই কিন্তু জীবনযাপন করে যাচ্ছে। তো আপনি কেন এই ভিন্ন জায়গায় আসলেন? এটা কেন? মানে মানে কোন জায়গার থেকে আপনার উদয় হলো যে আমি আর ৫ জন মানুষের মতো থাকবো না? না, এটা আমি বাল্যকাল থেকে জানে আসছি যে এই এটা আর কি দুনিয়াতে আসার পরবর্তীতে আমি জানতে পারছি যে মা ফাতেমার খাবার থেকে হলো তাই ঊর্ধ্বে উনি হলেন জগৎ জননী। তাহলে উনি যদি একজন মা হয়ে হলো জগৎটা চালাইতে পারে, তাহলে মায়ের রূপ ধারণ করে কি কোনো মা হতে পারে না? এটাই আমার মন্তব্য ছিল, এবং ৯ বছর বয়স থেকে আমি বেশি কিছু বুঝতাম না। আর সেই আমলে আমাদের কথাটা একদম ক্লিয়ার ছিল। আমরা কোনোদিন ওই মিথ্যার আশ্রয় নিই নাই। আমরা যেটা সঠিক কথা সেই কথাগুলাই বলে আসছি। এভাবেই আর কি আমি আমার জীবন যাপন করতেছি। তো আপনার এই সাধনার জীবনে আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে যে সাধনাটা করছেন, এই সাধনায় আপনি আসলে কতটুকু সফল হয়েছেন? মানে একেবারে আত্মিকভাবে আপনি কতটুকু সফলতা পেয়েছেন যে আপনি যে জায়গায় আছেন? ধর্ম নিয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। হ্যাঁ, আপনি কতটুকু সঠিক জায়গাতে আছেন বলে আপনি মনে আমি করেন? আমি মনে করি কি সঠিক জায়গার ভিতরে যে আমরা মানব ধর্ম করতে দুনিয়াতে এসেছিলাম, এবং মানব কেন হলাম, কি করলে আমরা মানব রূপে থাকতে পারবো, সেই মানবের থেকে আলাদা বিরত হয়ে গেলাম এই কারণে যে দেখছি যে একটা নারী পুরুষের ওই সংসার ধর্ম, তাহলে এই সংসার ধর্মের তো মাটিয়ে যায়, মানুষ দিয়ে মানুষ তৈরি করা হয়। হ্যাঁ, আদিও যিনারা ওই সাধনে থাকতেন তিনারা কোনোদিন মানব ধর্ম দিয়ে, মানবকে ধর্ম দিয়ে এই ধরনের লোক কেউ আজ পর্যন্ত হয় নাই। প্রথম যখন আপনি এখানে এসেছিলেন, তখন কি আপনার এই সময় তখন তো আসলে প্রচুর খারাপ পরিবেশ ছিল। এখন তো অনেক ভালো। তখন মানুষ মার্ডার হইতো বিভিন্ন সময়, আমরা শুনেছি যে মানুষ মার্ডার করে ফেলে রেখে গেছে। ওই সময় আপনি এখানে একাকী থাকতেন। আপনার কি একটু ভয় লাগতো না থাকার বিষয়ে? এসব বিষয় নিয়ে ভয় লাগতো না, কারণ আমি জানতাম এখানে মানুষ যে পৃথিবীর বুকে জন্মের পর থেকেই শুনছি যে আল্লাহর রাসূলরা হলো মাপ পান নাই, এনাদেরকেও মানব রূপে দাঁড়াতে হয়েছিলেন, এবং তিনারা হলো এই যে দোহরে কহরে মৃত্যুবরণ করেছে। এ ধরনের আলোক আলোচনা শোনা আর কি হাদিস কোরআনের ভিতরে ময়মুরব্বীদের কাছে শুনছি। এই বিষয়গুলো জানার পরবর্তীতে দেখা গেছে যে আমি একাই মানুষ, কোথায় থাকবো, অন্ধকার জায়গার ভিতরে থাকতে হবে। তাই আমি এখানে মাটির নিচে কিছু সাধন করতাম। আমি আমাকে ক্ষুধার জন্য, অতএব আমি জন্মেছি যাবো কোথায়, এ যাওয়ার রাস্তা কোনটা, রাস্তা আসা যাওয়ার পথ খোঁজার জন্য আমার একটা ওইখানে কবর খোঁজা আছে। তাহলে আপনি তো যেহেতু ধর্ম নিয়েই কাজ করছেন, ধর্ম মানে নিয়ে কাজ করি, সাধনা নিয়েই কাজ সাধনা করছেন, নিয়ে কাজ করছি। তো নারী সফলতার গল্পের দিনই কিন্তু আজকে। তাহলে আমি মনে করি যে তাদের সফলতার থেকে তো আপনার সফলতা ভিন্ন, কিন্তু কোনো অংশে কম নয় যে আপনিও কোনো সফল নারী নন। হ্যাঁ, তো আসলে আপনার এই সফলতা আপনি আর ৫ জনের মতো না থেকে যে আলাদা করে জীবনযাপন করলেন, এখানে আপনি নিজেকে কতটুকু সফল হিসেবে দাবি করেন? আমি যতটুকু সফল হিসেবে দাবি করেন, যিনারা আল্লাহর পথিক ছিলেন, যিনারা আল্লাহর রাসূলকে নিয়ে গবেষণা করতে আসিয়েছিলেন, উনারা কি রূপে আসছিলেন এবং কি নিয়ে গবেষণা করতো,
এটাই হলো তাই আমার মূল উদ্দেশ্য, এবং আমি এগুলা নিয়েই বসে থাকি। একা একা যখন ওই সাধনের মাধ্যমে থাকি তখন মনে হয় যেন এটার রূপ এরকম, এটার রূপ এরকম, এরকম ধরনের ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা হয় আমার। তাহলে আপনি আমি কথা আপনি বলি। পরবর্তীতে আপনার পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যেহেতু মানুষ তো মরণশীল, পৃথিবী ত্যাগ করতেই হবে। তো আপনি যে গবেষণা করলেন বা যে আধ্যাত্মিক সাধনা করলেন, দীর্ঘ সময় আপনি এইভাবে জীবনযাপন করে যা অর্জন করলেন, তা কি আপনি কারো কাছে রেখে যাচ্ছেন, বা পরবর্তী জেনারেশন আপনার থেকে শিখে আপনার এই নিয়মে পথ চলবে, এরকম কাউকে আপনি তৈরি করতে পেরেছেন কিনা? আমি আমি অক্ষম, অতএব যেই মানুষগুলোকে পাইছি, বহুত ছেলেপিলে পাইছি, এখান থেকেও পাইছি। এখান থেকে 20-15 জন ছেলেপিলে মানাইছিলাম, তাতে যেমন আল্লাহ রাসুলের ভিতরে অনেকজন আছে, যেমন সাহাবীর আছে, এরকম ধরনের কিছু তৈরি করে রেখে গেছেন। এ ধরনের আমি মা রূপের কতগুলা সন্তান জন্ম দিয়ে রেখে গেলাম। সেই জিনিসগুলা বানানোর জন্য খুব চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তার ভিতর থেকে কিছু মানুষ আর কি আমার গবেষণাগুলা শুনেন, শোনার পরবর্তীতে ওই সন্তানরা ডাকাত বড় বড় হাঁসও আমার উপর দিয়ে পিস্তল ঘোরা হয়েছে। আমি ভয় পাই নাই আরকি। যাই হোক, যার ফলে এখানে টিকে গেছি। আমার চোখের সামনে অনেক কিছু মার্ডারও হয়েছে, জবাই করছে, কেটে ফেলেছে। এগুলা দেখছি বসে বসে। তবে আমার কোনো ক্ষতি কেউ করেন নাই। যার ফলে আমার দীর্ঘ সাহস ছিল যে আমাকে আর কেউ ছুঁতে পারবে না। এভাবেই আরকি চলে আসতেছি। এখনো আমার আশা আছে যে আমি বর্তমানে এই কথাগুলা কার কাছে রেখে যাব। সকলেই তো সকলকে নিয়ে গবেষণা করেন। আমি তো কারো কাছে এগুলো গবেষণা করতে পারি না। কারণ আমাকে দিয়ে আমি জন্ম হইনি। অতএব আমি আমার ভিতরেই সীমাবদ্ধ আছি। তাই কার কাছে রেখে যাব, সেইজন্যই আমার মানব ধর্ম আরকি। হ্যাঁ, দর্শক আপনারা কিন্তু ওনার অনেক কথাই শুনেছেন। একদমই ভিন্ন ধর্মীয় অনেক কথা। আসলে যেগুলো সাধারণ মানুষের হয়তো বোধগম্য নাও হইতে পারে। তবে আসলে বর্তমান সিচুয়েশন অনুসারে কিন্তু উনি অন্যের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা।